অন কিলিং আ ট্রি কবিতা থেকে বেশ কিছু এসে কিউ তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে এবং আজকে যে কটা এসে কিউ তোমাদেরকে দেব যথেষ্ট। এ কটা এসে কিউ পড়লে তোমরা যেমন সমস্ত কোশ্চেন ব্যাংক কভার করতে পারবে, তোমরা সমস্ত টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সার কভার করতে পারবে, ইভেন পরীক্ষায় আসার মতন সম্ভাব্য প্রশ্ন উত্তর এবং আসবেই ধরে নাও। কারণ কমন কথাটি কিন্তু আমি পছন্দ করি না। কমনের খেলায় তোমরা পড়ো না, কারণ কমনের খেলায় পড়তে গেলে তোমাদের ভবিষ্যৎ এবং শেখার সীমাবদ্ধতা অনেকটাই কমে যাবে। শুধুমাত্র খারাপ ছাত্রছাত্রীরাই কমনের আশা করে, তাই আমি তোমাদেরকে খারাপ ছাত্রছাত্রীদের মধ্যে গুনতে পারবো না। তোমরা প্রত্যেকেই অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত ভালো ছাত্রছাত্রী আমার কাছে। শুধু তোমাদের চেষ্টাটুকু তোমরা আমার সঙ্গে যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে আসছিলে, সেই চেষ্টাটুকু তোমরা আবার আমার সঙ্গে সেই রকমভাবে দেখাও। আজকে অন কিলিং আ ট্রি এই কবিতার যে কটা প্রশ্ন উত্তর আছে সেটা আমি ব্যাচে যেভাবে লিখিয়েছি, একটি ছাত্রীর খাতা থেকে ছবি তুলে ঠিক সেই রকমভাবে পিডিএফ করে তোমাদের পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পুরোটা প্রশ্ন উত্তর বুঝিয়ে দেব। যেমন ওপরের কোশ্চেন অ্যান্সার তোমরা বা সহজ প্রশ্ন উত্তর ওখানে যেমন তোমরা পাবে, তেমন একটু কঠিন একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন অ্যান্সারও কিন্তু তোমরা সেখানে পাবে। সুতরাং পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কোথাও এক ফোঁটা স্কিপ করবে না এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার লিখে নেবে। যদি মনে করো স্ক্রিনশট মেরে নেবে, কিন্তু পুরো ভিডিওটা দেখা তোমাদের অত্যন্ত প্রয়োজন। চলো পুরো ভিডিওটা দেখি আমরা এবার। আমরা অন কিলিং আ ট্রির ওপরে যে বললাম টোটাল 25টা প্রশ্ন আমরা করব। এই 25টা প্রশ্ন আমরা করতে পারলে আশা করব যে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখো এবং ক্লাস করতে করতে তোমরা লিখে নাও। শুধুমাত্র জবে থেকে তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের পড়াশোনার উদ্দেশ্য কেবলমাত্র নোট সংগ্রহ করা নয়, শিক্ষকের কাছ থেকে শেখা, কি করে লিখতে হয় সেটা বোঝা। তবেই তোমাদের সমগ্র পশ্চিমবঙ্গের এবং বাংলার ছাত্র সমাজের কিন্তু উন্নতি হবে। আমরা কেবল গিভ অ্যান্ড টেক পলিসিতে যদি বিলিভ করাটা ছেড়ে দিই, তাহলে দেখবে আমাদের কিন্তু উন্নতি হবেই। তো যাই হোক, আমরা শুরু করি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং আ ট্রি? অন কিলিং আ ট্রি, রিটেন বাই গিভ প্যাটেল, ইজ অ্যান আইরনিক্যাল ফ্রি ভার্স। প্রথম প্রশ্ন ছিল যে কী ধরনের কবিতা, অন কিলিং আ ট্রি কী ধরনের কবিতা? তাহলে আমরা লিখলাম যে অন কিলিং আ ট্রি লিখেছেন গিভ প্যাটেল, ইজ অ্যান আইরনিক্যাল ফ্রি ভার্স। সামান্য 3টে ওয়ার্ড আমাকে মনে রাখতে হবে, আইরনিক্যাল, ফ্রি ভার্স, একদম সোজা। হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ টু কিল আ ট্রি? এটাও দেখো খুব সোজা। কী ধরনের কাজ? গাছকে কাটা কী ধরনের কাজ? কিলিং আ ট্রি ইজ এ হার্ড অ্যান্ড লেবোরাস টাস্ক। আমরা পার্টিসিপেল দিয়ে স্টার্ট করলাম। কিলিং এ ট্রি ইজ এ হার্ড লেবোরাস টাস্ক। গাছ কাটা একটি শক্ত, কঠিন, কষ্টসাধ্য কাজ। ঠিক আছে, এরপরে আসি 3 নম্বরের প্রশ্নের উত্তরে। হোয়াই ডাজ ইট টেক সো মাচ টাইম টু কিল আ ট্রি? একটা গাছকে কাটতে এত সময় কেন নেয়? বলছে ইট টেকস সো মাচ টাইম টু কিল আ ট্রি বিকজ, গাছকে কাটতে এত সময় নেয় কারণ হ্যাকিং, চপিং অর আ জ্যাব অফ নাইফ আর নট এনাফ টু কিল ইট। এখানে এনাফ বানানটা একটু ভুল আছে, ENOUGH, টি ওয়ার্ডটা হবে না। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, হাউ ডাজ আ ট্রি গ্রো? কীভাবে একটি গাছ বড় হয় বা বেড়ে ওঠে? আর ট্রি গ্রোজ বাই কনজিউমিং দ্য আর্থ অ্যান্ড অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম অ্যাটমসফিয়ার। মাটি থেকে রসদ শোষণ করে, পরিবেশ থেকে বছরের পর বছর জল, সূর্যালোক এবং বাতাস সংগ্রহ করে। Where from does the tree consume its sustenance? কোথা থেকে গাছ তার রসদ সংগ্রহ করে? The tree consumes its sustenance from earth crust. গাছ তার রসদ সংগ্রহ করে কোথা থেকে? পৃথিবীর উপরিতল থেকে। ক্রাস্ট কথার অর্থ কি? পৃথিবীর উপরিতল, টপ লেয়ার অফ আর্থ। ক্রাস্ট কথার অর্থ হচ্ছে টপ লেয়ার অফ আর্থ। গুড। হোয়াট ডাজ ক্রাস্ট মিন হিয়ার? দেখেছো, তার পরের প্রশ্ন এইটাই দিয়ে দিয়েছে। তাহলে এই ক্রাস্ট কথার অর্থ কি?
ক্রাস্ট মিনস দ্য টপ লেয়ার অফ আর্থ। গুড। এরপরে আসো, হাউ ডাজ প্যাটল মানে জিভ প্যাটল ডেসক্রাইব দ্য হাইট অফ দ্য ট্রি। কীভাবে জিভ প্যাটল তিনি গাছের ছালটাকে বর্ণনা করেছেন। জিভ প্যাটল ডেসক্রাইবস দ্য হাইট অফ দ্য ট্রি অ্যাজ লেপ্রাস। লেপ্রাস মানে কুষ্ঠ রোগগ্রস্ত। মানুষের গায়ের চামড়া যেমন হয় তেমনই গাছের চামড়াও কিন্তু সেই রকম রুক্ষ সূক্ষ্ম হয়, একদম আমাদের মতন মসৃণ হয় না। এক্সপ্লেইন দ্য ফ্রেজ লেপ্রাস হাইড। লেপ্রাস হাইডটাকে এক্সপ্লেইন করতে বলেছে। লেপ্রাস হাইড মিন্স দ্য বার্ক অফ আ ট্রি হুইচ ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্কস সিমিলার টু দ্য স্কিন অফ লেপ্রসি পেশেন্ট। বলছে লেপ্রাস হাইড হচ্ছে গাছের ছালকে বোঝানো হয়, যেটা কিনা খড়খড়ে এবং যার মধ্যে অনেক দাগ আছে, এবং যেটা কি লেপ্রসি পেশেন্ট মানে কুষ্ঠরোগীদের মতনই, যেটা অনেকটা একরকম। ফ্রম ওয়্যার, দেখো এখানে ভুল আছে, ফ্রম ওয়্যার টু দ্য লিভস হবে না, কি হবে ফ্রম ওয়্যার ডু দ্য লিভস। ওকে, ফ্রম ওয়্যার টু দ্য লিভস হবে না, হবে ফ্রম ওয়্যার ডু দ্য লিভস স্প্রাট। কোথা থেকে স্প্রাট মানে উদ্গত হওয়া, বের হয় কোথা থেকে, গাছের ডালপালা বের হয়। দ্য লিভস স্প্রাট আউট অফ দ্য লেপ্রাস হাইট অফ দ্য ট্রি। তাহলে গাছের ডালপালা কোথা থেকে বেরোয়, গাছের ওই লেপ্রাস হাইড মানে গাছের বাকল থেকেই কিন্তু বেরোয়। হোয়াট ইজ নট এনাফ টু কিল আ ট্রি। 10 দাগের প্রশ্ন, কোনটা যথেষ্ট নয় গাছকে মারবার জন্য। হ্যাকিং অ্যান্ড চপিং ইজ নট এনাফ টু কিল আ ট্রি। একদম সোজা হোয়াটের জায়গায় হ্যাকিং, ঘ্যাচ করে কাটা, কুচি কুচি করে কাটাই যথেষ্ট নয় একটি গাছকে মারবার জন্য। নট সো মাচ পেইন উইল ডু ইট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে। নট সো মাচ পেইন উইল ডু ইট, হিয়ার দ্য ওয়ার্ড ইট রেফার্স টু দ্য কিলিং বা টু দ্য টাস্ক অফ কিলিং আ ট্রি। গাছ কাটার কাজকে বোঝানো হয়েছে। চলো 12 দাগের প্রশ্নে আমরা আসি। হোয়াট কজেস দ্য বার্ক অফ আ ট্রি টু ব্লিড। গাছের ছাল কেন রক্তক্ষরিত হয়। ঠিক আছে, গাছের ছাল কেন রক্তক্ষরিত হয়। আচ্ছা, তাহলে হ্যাকিং অ্যান্ড চপিং কজ দ্য বার্ক অফ আ ট্রি টু ব্লিড, মানে ওই হ্যাকিং অ্যান্ড চপিং, গাছ করে কাটা, কুচি কুচি করে কাটলে তবেই তো গাছের ছাল থেকে রক্ত বেরোবে। দ্য ব্লিডিং বার্ক, নেক্সট কোশ্চেন, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। হাউ ডাজ আ ব্লিডিং বার্ক হিল। কীভাবে ওই রক্তক্ষরিত ছালগুলো একা একাই প্রশমিত হয়, অ্যাপিজ হয়, কীভাবে শান্ত হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। দ্য ব্লিডিং বার্ক হিল ন্যাচুরালি উইথ দ্য পাসিং অফ টাইম। বলছে সময়ের সাথে সাথে ব্লিডিং বার্কগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়। ফ্রম হোয়ার উড দ্য কার্ড গ্রিন টুইগস রাইজ। কোথা থেকে ওই কোকড়ানো ডালপালাগুলো উদ্গত হয় বা বের হয়। কার্ড গ্রিন টুইগস, সাবজেক্টটা কি, কার্ড গ্রিন টুইগস, এখানে সাবজেক্টটা কার্ড গ্রিন টুইগস। ওকে, তারপরে কি উড রাইজ, এই উডটা এখানে ছিল বলে আমি উডটা নিয়ে এসছি এখানে। রাইজ তোমার ভার্ব, তো তোমাকে কিন্তু এই ভার্বটা এখানে আনতে হবে। এবার অ্যান্সার লেখো ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তাহলে এতটুকু অংশ আমরা কিন্তু একা একা লিখতে পারি, এটাই জানার, এটাই বোঝার। আচ্ছা, হোয়াট আর মিনিয়েচিওর বৌজেস। মিনিয়েচিওর বৌজেস বলতে কি, 15 নম্বর কোশ্চেন। মিনিয়েচিওর বৌজেস আর দ্য ভেরি স্মল ব্রাঞ্চেস। মিনিয়েচিওর বৌজেস কথার অর্থ খুবই ছোট ছোট ডালপালা। ঠিক আছে, চলে আসি পেজ কোশ্চেন নাম্বার 16-এ। হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচিওর বৌজেস আর নট চেকড। এখানে চেকড বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, এখানে চেকড বানানটা তোমরা ঠিক করে নেবে, এখানে আর কথাটা হবে না, CHECKED। হ্যাঁ, একটু ভুল লিখেছে, তাড়াতাড়ি করে লিখেছে, খুবই ভালো ছাত্রী, তাড়াতাড়ি করে লিখেছে এবং তার খাতা থেকে ছবি তুলে আমি আজকে তোমাদের জন্য ভিডিও করছি, কারণ পুরোটাই ক্লাসে যা করানো হয়েছে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। মিনিয়েচিওর বৌজেস উইল গ্রো টু ফর্মার সাইজ ইফ লেফট আনচেকড। মানে ফর্মা মানে প্রাক্তন সাইজে, প্রাক্তন আকারে চলে যাবে গাছটা যদি লক্ষ্য করা না হয়। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু। আর্থ কেভ বলতে কি বোঝানো হয়েছে, চলো। দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দ্য হলো ওপেনিং, ফাঁকা জায়গা, দ্যাট ইজ ফর্ম, যেটা তৈরি করা হয়। ওয়েন রুটস আর, এখানেও ভুল আছে, রুটস 8 হয় না, রুটস আর হবে, কি হবে এখানে, রুটস আর, এটা 8 হবে না, হ্যাঁ বাবা। তাহলে তোমরা কি করবে, রুটস আর পুলড আউট অফ দ্য আর্থ। যখন শেকড়টাকে উপরে তুলে না আনা হয় তখন যে ফাঁকা জায়গা তৈরি হয় সেটাকে বলা হয় আর্থ কেভ।
ওকে, ওয়্যার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই, কোথায় গাছের শক্তিটা থাকে? একদম সোজা এখানে সাবজেক্টটাকে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লিখলাম। এখানে প্রশ্নে ডাজ আছে বলে আমি এখানে লাইক সব ভার্বটার সঙ্গে এস যুক্ত করে দিলাম লাইজ। জাস্ট এবার অ্যান্সারটা লিখবো, কোথায় থাকছে? ইন ইটস রুটস, কোথায় থাকছে? গাছের শেকড়ে, একদম সোজা। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি, শুধু হোয়াটের জায়গায় উত্তর লিখব যে দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি, এভাবেও লেখা যায়। আবার লিখতে পারি দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ, পুরোটুকু লিখে ইজ কি লিখব? ইজ ইটস রুটস, গাছের শেকড়। মেনশন টু ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি, গাছের শেকড়টাকে ডেসক্রাইব করতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। কী সে শব্দ দুটো? হোয়াইট অ্যান্ড ওয়েট আর টু ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি। গুড। এবার আসো, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য রুটস ইজ পুলড আউট, যখন শেকড়টাকে উপরে তোলা হয় তখন কি হয়? ওকে, ওয়েন দ্য রুট ইজ পুলড আউট অফ দ্য সয়েল দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড, যখন গাছের শেকড়টাকে উপড়ে ফেলা হয় তখন শেকড়টা বাইরে বেরিয়ে আসে। উইচ রিমেইনস হিডেন, যেটা এতদিন পর্যন্ত লুকিয়ে ছিল কোথায়? আন্ডার সয়েল ফর ইয়ার্স, বছরের পর বছর মাটির নিচে। হোয়াট ইজ নেসেসারি স্টেপ টু কিল আ ট্রি দ্যাট কজ লট অফ পেইন, কী প্রয়োজন? বলেছে আপরুটিং দ্য ট্রি ইজ নেসেসারি, শুধু হোয়াটের জায়গায় কি? আপরুটিং আ ট্রি ইজ নেসেসারি স্টেপ টু কিল আ ট্রি দ্যাট কজেস লট অফ পেইন, পুরো গাছকে শিকড় শুদ্ধ তুলে আনলেই তবেই গাছের কষ্ট হয়। হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেপ অফ কিলিং আ ট্রি, শুধু হোয়াটের জায়গায় উত্তর উইদারিং ইজ দ্য ফাইনাল স্টেপ অফ কিলিং আ ট্রি। আচ্ছা, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে উইদারিং মানে নিজের মনের মতন কিন্তু আকার দেওয়া। ওকে, দেন ইট ইজ ডান, তারপরে এটা শেষ। এখানে কোন অ্যাক্টটাকে বলা হয়েছে? অ্যান্ড দেন ইট ইজ ডান হিয়ার দ্য অ্যাক্ট অফ কিলিং আ ট্রি, মানে এখানে ইট ইজ ডান মানে কোন কাজটা? গাছ কাটার কাজটাকেই কিন্তু বলা হয়েছে। লাস্ট প্রশ্ন, হোয়াট রিমেইনস হিডেন ইনসাইড দ্য আর্থ, কি পৃথিবীর মধ্যে অনেক দিন ধরে লুকিয়ে থাকে? আমরা জানি দ্য রুট অফ দ্য ট্রি রিমেইনস হিডেন ইনসাইড দ্য আর্থ। ঠিক আছে, এই টোটাল 25টা প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ যেহেতু এডুকেশনাল চ্যানেল, উইদাউট ইয়োর সাপোর্ট, উইদাউট ইয়োর অ্যাডমিরেশনস আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবো না। দেখিয়ে দাও যে আমাদের বাংলার ছেলেমেয়েরা পড়াশুনো করে, এবং দেখো সামান্য একটা ক্লিকে তোমার সাবস্ক্রিপশনস কমপ্লিট হবে। এই যদি সামান্য উপকার তোমরা তোমাদের স্যারের জন্য না করতে পারো, তা আগামীতে কত উপকার তোমরা করবে সেটাও কিন্তু প্রমাণিত। যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে পুরো কী বলবো, অসংখ্য ধন্যবাদ।